হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ যেটার দিকে আমরা নজর রাখবো, যে আপডেটের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 থেকে নতুন করে শিক্ষক নিয়োগের অর্ডার। 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত যারা বঞ্চিত তাদের চাকরির নির্দেশ মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের। 2014 টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট করার নির্দেশ দিলেন ঐতিহাসিক রায়দান মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার। নতুন করে প্রাথমিকে বহু ক্যান্ডিডেটের চাকরির অর্ডার দিলেন তিনি, যারা বঞ্চিত, যাদের বেশি মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি, নিয়োগের অর্ডার দিলেন তাদের। টেটে যাদের 7 নাম্বার বৃদ্ধি পাওয়ার কথা ছিল প্রশ্ন ভুলের জন্য, তাদের 7 নাম্বার দিয়ে চাকরিতে নিয়োগ করার নির্দেশ মাননীয় বিচারপতির। তিনি অর্ডার ইতিমধ্যেই পাস করে দিয়েছেন, অর্ডার ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। তো বিস্তারিত আমরা অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করলেন, কারা চাকরি পেতে চলেছে, কিভাবে চাকরি পেতে চলেছে, কোন ব্যাকগ্রাউন্ডে চাকরি পেতে চলেছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 টেটে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের একটা মামলা ছিল, টোটাল 3টি মামলা একসঙ্গে যুক্ত ছিল। যে মামলাটি গতকাল অর্থাৎ 3রা এপ্রিল 2024 তারিখে শুনানি হয়ে গেল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে, কোর্ট নাম্বার 13তে, যার সিরিয়াল নাম্বার ছিল 3 থেকে 5 পর্যন্ত সিরিয়াল নাম্বার, যার মামলার পিটিশন নাম্বার রয়েছে WPS 6890 এর, যার পিটিশনার রয়েছেন তাজদার আলম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে সঙ্গে আরো একটি পিটিশন রয়েছে 6891 এর, জুনাইদ আলম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে আরো একটি মামলা রয়েছে WPS 6892 এর, যার পিটিশনার রয়েছেন আনসার আলম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলেছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, বিক্রম ব্যানার্জি, তাছাড়া অনেকে ছিলেন। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে রাতুল বিশ্বাস কথা বলছিলেন, ডিপিএসসি কলকাতার পক্ষ থেকে ভাস্কর প্রসাদ কথা বলছিলেন। তো সরাসরি আমরা কোনো রকম কথা না বাড়িয়ে একদম সরাসরি মূল বক্তব্যের দিকে চলে যাব। অর্ডার কপির মধ্যে খুব তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়েছেন এবং খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু অর্ডার কপির মধ্যে উল্লেখ করা রয়েছে। তো চলুন আমরা সরাসরি অর্ডার কপিটা দেখে নিই। তো প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, বাই অ্যান অর্ডার ডেটেড জানুয়ারি 16, 2023 তারিখে যে অর্ডারটা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের কোঅর্ডিনেট বেঞ্চ অফ দিস কোর্ট, এই কোর্টের কোঅর্ডিনেট বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিল। কি অর্ডার সেটা আমরা দেখে নেব। হ্যাড ইন্ডিকেটেড দ্যাট, যে বিষয়টা তারা ইন্ডিকেট করেছিল, ইফ দ্য পিটিশনার্স আর এন্টাইটেলড টু and given the additional marks for wrong answer keys for 7 questions in Urdu medium in the subject of Urdu and child development and pedagogy, they should be deemed to have been qualified in the TET 2014। অর্থাৎ কলকাতা হাইকোর্টের একটি কোঅর্ডিনেট বেঞ্চ গত 23 সালের জানুয়ারি মাসের 16 তারিখে একটা নির্দিষ্ট করে অর্ডার দিয়েছিলেন, পিটিশনারদের একটা অর্ডার দিয়েছিলেন। কি অর্ডার? যে সমস্ত ক্যান্ডিডেটরা 2014 টেট পাস করতে পারেনি তাদেরকে যদি এডিশনাল 7 মার্কস দেওয়া হয়, অর্থাৎ প্রশ্ন ভুলের জন্য দেওয়া হয়, এমনি এমনি দেওয়া নয়, প্রশ্ন ভুল, রং অ্যান্সার কি, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ভুল উত্তর কি নিয়েছিল, ভুল উত্তর নিয়েছিল, তার ফলে সেই প্রশ্নগুলো যদি তাদেরকে 7 নাম্বার করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু টেট পাস করে যাবে। তো এই মিডিয়ামটা হচ্ছে উর্দু মিডিয়ামের ক্যান্ডিডেটেরা, এবং সেখানে উর্দু এবং উর্দু সাবজেক্টের ক্ষেত্রে এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্ষেত্রে তাদের মার্কস বৃদ্ধির কথা বলা হয়েছে। 7টি কোশ্চেনে ভুল উত্তর নেওয়ার ফলে তারা কিন্তু টেট পাস করতে পারেনি। তাদের যদি 7 নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা টেট পাস হিসেবে বিবেচিত হবে। They consequently should have been deemed as trained candidates who should have been given priority in appointment in the 2016 রিক্রুটমেন্ট প্রসেস। এই সমস্ত ক্যান্ডিডেটরা যারা পিটিশন করেছেন তারা এই মুহূর্তে ট্রেন ক্যান্ডিডেট, তাদের এই মুহূর্তে ডিলে কমপ্লিট হয়ে গেছে। ভুল উত্তর নেওয়ার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটদের যদি 7টি প্রশ্নের নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই মুহূর্তে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়ার জন্য বিবেচিত হতে পারে। Admittedly, untrained candidates were given appointments in the said recruitment process। অর্থাৎ 2014 টেট থেকে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে তারা সেই সমস্ত শিক্ষকরা আনট্রেন্ড হিসেবে তারা চাকরিতে জয়েন করেছিল। The petitioners have therefore made out a clear case of entitlement to the appointment in the next recruitment process, অর্থাৎ in 2016 প্রসেস, অর্থাৎ পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ 2016 তে রিক্রুটমেন্ট করার জন্য, যেহেতু 2014 টেট হয়েছে 2016 তে রিক্রুটমেন্ট হচ্ছে, তাই তার পরবর্তী রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে, সেখানে তাদের অংশগ্রহণ করার জন্য এই মামলাটি কিন্তু তাদের পক্ষে যথেষ্ট, এবং তাদের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই মামলাটি যথেষ্ট পরিমাণে বলে মনে হচ্ছে। 2 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, এ লার্জ নাম্বার অফ সিভিল অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিং ফর দ্য পেন্ডিং ইন দ্য রেসপেক্ট of the said recruitment process 2016
অর্থাৎ ইতিমধ্যে 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে বিভিন্ন ধরনের সিভিল এবং ক্রিমিনাল প্রসেস এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। 3 নম্বর পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, দ্য বোর্ড শ্যাল ইন্ডিকেট as to how and where the petitioners are going to be accommodated and appointment as teacher। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ বোর্ড তারাই ঠিক করবে হাউ অ্যান্ড হোয়ার, কোথায় এবং কিভাবে তাদেরকে চাকরি দেওয়া হবে, পিটিশনারদের চাকরি দেওয়া হবে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক করবে। কোথায় তাদেরকে অ্যাকোমোডেশন করা হবে, কোথায় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কোথায় তাদেরকে টিচারের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ইন্ডিকেট করবে বা তারা নির্দেশ দেবে বা তারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। 4 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য বোর্ড সাবমিটেড দ্যাট, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা সাবমিশন করা হয়েছে যে a division bench of this court in MAT number 1594 of 2018 has indeed upheld the grant of additional marks for wrong questions। অর্থাৎ ম্যাট 1594 2018 সালে যে মামলাটি ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল প্রশ্ন ভুল মামলায় প্রত্যেক ক্যান্ডিডেটকে নাম্বার দিয়ে দেওয়ার ক্ষেত্রে, সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বেচারাধীন রয়েছে। সেই মামলাটি বর্তমানে আপহেল্ড অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। সেখানে এডিশনাল মার্কস তাদেরকে প্রদান করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো সুপ্রিম কোর্ট ডিসিশন নেবে সেখানে। However, it has held that such state qualification would entitle the candidates to apply for recruitment process after the 2016 সালের পরে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে হয়েছে কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কোর্টের নির্দেশ অনুসারে যে সমস্ত যারা টেট পাস করেছে তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদ বসার সুযোগ দিয়েছে। নট ফর দ্য সেম ইয়ার, শুধুমাত্র এই 2016তে নয়, পরবর্তী 2021 2022 সমস্ত নিয়োগ প্রক্রিয়াতেই তাদের সুযোগ দেওয়া হয়েছে। The board and the parties shall address this court in detail, placing on record all orders including that of the Supreme Court on adjourned date। অর্থাৎ ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারা যে এই মুহূর্তে পিটিশনার রয়েছে তাদের সমস্ত যে রেকর্ড, সেই রেকর্ড তারা সুপ্রিম কোর্টে প্রডিউস করেছে এবং সেখানেই সুপ্রিম কোর্টে তারা যথাযথ উত্তর দেবে সমস্ত বিষয়গুলো। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে প্রত্যেককে নাম্বার দিয়ে দিতে হবে, তাহলে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেইভাবেই মেনে চলবে। মিস্টার বিশ্বব্রত বসু মল্লিক, who normally represents the state, রাজ্যের পক্ষ থেকে বিশ্বব্রত বসু মল্লিক বাবু তিনি কিন্তু কথা বলছিলেন রাজ্যের পক্ষ হয়ে, is requested to represent it in this matters along with his junior সুচেতা পাল। অর্থাৎ স্টেটের পক্ষ থেকে বিশ্বব্রত বাবুর জুনিয়র সুচেতা পাল তিনি কথা বলবেন বলে রিকোয়েস্ট করেন। তার ফলে সেই দুজনকেই অ্যালাউ করা হয়, কলকাতা হাইকোর্ট থেকে তাদেরকে দুজনকে অ্যালাউ করেছে। 7 নম্বর প্যারাগ্রাফে একটি গুরুত্বপূর্ণ লাইন তুলে ধরা হয়েছে, the recruitment process of 2016 has been become rather controversial and there are rival claims in ineligible candidates having been appointment and eligible candidates having been deprived। অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে খুবই একটা বড় ধরনের বিতর্ক বেঁধেছে যেটা যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, অথচ যারা ইনএলিজিবল ক্যান্ডিডেট, যারা অবৈধ ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, এরকম একটা বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। আজকের এই অর্ডার কপির মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ যে লাইনটা, তার পরের লাইনটাই রয়েছে ঐতিহাসিক নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন পরের লাইনটা সবথেকে গুরুত্বপূর্ণ, কি বলা হচ্ছে, this court is inclined to ascertain as whether there is possibility for qualified and deprived candidates could be accommodated in any vacancies in the post of assistant teacher in the state। অর্থাৎ আজকের অর্ডারের সবথেকে মূল্যবান, সবথেকে গুরুত্বপূর্ণ যে লাইনটা সেটা কিন্তু এটি, যে এই মুহূর্তে রাজ্যে কতগুলো প্রাথমিক শিক্ষকের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ভ্যাকেন্সি বা পোস্ট পড়ে রয়েছে, যে পোস্টগুলোতে যারা ইতিমধ্যে ডিপ্রাইভ হয়েছেন, দেখুন পরিষ্কার উল্লেখ করা হয়েছে ডিপ্রাইভ ক্যান্ডিডেট তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য তিনি ভ্যাকেন্সিগুলোকে কালেক্ট করার নির্দেশ দিচ্ছেন। 2014 যারা টেট পাস করেছিল সেই সমস্ত ক্যান্ডিডেট যারা অতিরিক্ত মার্কস পেয়েছিল, মানে বেশি মার্কস থাকা সত্ত্বেও তারা যারা চাকরি পায়নি বলে অভিযোগ করেছিলেন, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য ভ্যাকেন্সি কালেক্ট করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে যাতে করে চাকরি দেওয়া যায় তার জন্য তিনি ভ্যাকেন্সি ক্রিয়েট করার কথা বললেন বা ভ্যাকেন্সি কত কি আছে সেগুলোকে জানাতে বললেন কলকাতা হাইকোর্টে। এবং সবথেকে আরো গুরুত্বপূর্ণ যে অর্ডার দিচ্ছেন মাননীয় বিচারপতি, ফর দ্য aforesaid purpose this court directed the commissioners of schools education West Bengal to prepare and submit writing the total number of available vacancies in the entire state। অর্থাৎ এই মুহূর্তে কোর্ট নির্দেশ দিচ্ছে এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে এই মুহূর্তে কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সেটা লিখিত আকারে জমা করতে বলেছে, লিখিত আকারে তৈরি করতে বলেছে কাকে, কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, রাজ্যের কমিশনার অফ স্কুল এডুকেশনকে তিনি নির্দেশ দিচ্ছেন এই মুহূর্তে রাজ্যে কত
পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য, সেটা সম্পূর্ণভাবে লিখিত রূপে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। অ্যাজ অন ডেট ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি সেকশন, প্রাথমিক সেকশনে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য, এই পোস্টে নিয়োগ করার জন্য যে ডেট নির্ধারণ করে দিয়েছে সেই ডেটের মধ্যেই কমিশনার অফ স্কুল তাকে কিন্তু জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। এবং আরো যেটা বলা হচ্ছে, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন শ্যাল ইমিডিয়েটলি কন্ট্যাক্ট অল দ্য ডিপিএসসিস কনসার্ন অ্যান্ড ascertain the vacancies position in their district। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে যে 20টা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই 20টা ডিস্ট্রিক্টের তাদের যে ডিপিএসসি গুলো রয়েছে, প্রত্যেকটা ডিপিএসসি তে তাদের এই মুহূর্তে কন্ট্যাক্ট করার জন্য, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, খুব দ্রুততার সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং যোগাযোগ করে তাদের থেকে জানতে হবে এই মুহূর্তে প্রাথমিকে কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন মে ফাইল এ রিপোর্ট বাই ওয়ে অফ এফিডেভিট অন দ্য অ্যাডজর্ন ডেট। অর্থাৎ কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে কমিশনার অফ স্কুল তাকে কিন্তু রিপোর্ট পেশ করতে হবে, এফিডেভিট আকারে পেশ করতে হবে কলকাতা হাইকোর্টকে এই মুহূর্তে কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ডিপিএসসি গুলোতে, সমস্ত জেলাগুলোতে, অর্থাৎ সমস্ত রাজ্যে, টোটাল রাজ্যে কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সেটা জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। এবং এই মুহূর্তে আরো সবথেকে গুরুত্বপূর্ণ যে বক্তব্য, যে অর্ডারগুলো দিচ্ছেন মাননীয় বিশ্বপতি রাজশেখর মহতা, সেখানে কিন্তু 10 নম্বর পয়েন্টে কতগুলো প্যারা করে পয়েন্ট করে উল্লেখ করা হয়েছে। This court has in the recent past seen that several categories of claims from candidates who participated in recruitment process since 2011 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত, অর্থাৎ 2011 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস গুলো হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন সময় মাননীয় বিচারপতি তিনি বিভিন্ন সময় লক্ষ্য করেছেন যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকমের অভিযোগ এসেছে তার কাছে। সেই সমস্ত অভিযোগগুলো কেমন অভিযোগ নিজে কিন্তু তিনি পরপর এক্সাম্পল হিসেবে, বা তিনি এই মুহূর্তে যে বিষয়গুলো তিনি ফেস করছেন সেগুলো কিন্তু তিনি পরপর উল্লেখ করেছেন। যেটা আমরা দেখতে পাচ্ছি, those who have received lesser marks on account of wrong answer key in question date 2014। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2014 এর প্রাথমিক ডেটে ভুল অ্যান্সার কি গ্রহণ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ভুল অ্যান্সার কি গ্রহণ করেছিল, তার ফলে যে সমস্ত ক্যান্ডিডেটরা লেসার মার্কস পেয়েছে, অর্থাৎ কম নাম্বার পেয়েছে, যারা টেট পাস করেনি, তারা ডিপ্রাইভ হয়েছে। বি নাম্বারে কি বলা হচ্ছে, those who claim to be entitled to absorb in the recruitment process in year 2014, 2016, 2021, 2022। অর্থাৎ এই সমস্ত পিটিশনার, এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা ক্লেম করছে, তারা দাবি জানাচ্ছে, কি দাবি জানাচ্ছে, যে 2014 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে, 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে তারা বসতে পারতো, 2021 সালের রিক্রুটমেন্টে বসতে পারতো, 2022 সালের রিক্রুটমেন্টে বসতে পারতো, কিন্তু যেহেতু তারা ভুল কোশ্চেন, ভুল অ্যান্সার কি নেওয়ার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা টেস্ট পাস করেনি, তার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা সাফার হয়েছে। যদি পর্ষদ সঠিক অ্যান্সার কি গ্রহণ করতো তাহলে এতদিন তাদের ভাগ্য নির্ধারণ হয়ে যেত, অন্যরকম হতো তাদের, তারা হয়তো এতদিন চাকরি করতো। সি নাম্বারে যেটা বলা হচ্ছে, those who have qualified in TET 2014 and despite thereof have not been empaneled in the year 2021। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2014 টেট পাস করেছিল এবং বিভিন্ন ডিসপিউটের কারণের জন্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলের জন্য এমপ্যানেল হতে পারেনি 2021 সালে, অর্থাৎ 16,500 রিক্রুটমেন্টের সেখানে তারা ইনক্লুড হতে পারেনি। The TET qualified candidates of 2017 are also waiting for their, তাদের জন্য ওয়েট করছে 2017 সালের ক্যান্ডিডেট যারা টেট কোয়ালিফাই করেছিল, তারা ওয়েট করে বসে আছে। কিসের জন্য? অ্যাপয়েন্টমেন্টস ইন সেভারাল পেন্ডিং রিট প্রসিডিং। 2017 টেট পাসকারী বিভিন্ন পিটিশনাররা তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলার সঙ্গে জড়িত রয়েছে, তার ফলে তারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায়নি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মামলা, বিভিন্ন সেভারাল পিটিশন রয়েছে তাদের বিভিন্ন কোর্টে, তার ফলে তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায়নি বা নিয়োগ পায়নি। There are other categories of candidates, এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট রয়েছে, অন্যান্য বেশ কতগুলো ক্যান্ডিডেট রয়েছে, অন্যান্য বিতর্ক বিষয় রয়েছে, সেগুলো কি, who have been appeared in recruitment process conducted since 2011 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে রিক্রুটমেন্ট প্রসেস করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে। who are also agitating various other grievances in the recruitment process। এই সমস্ত পিটিশনাররা তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কারণে, বিভিন্ন গ্রিভেন্সের কারণে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি বা তাদের চাকরিটা হয়নি, বিভিন্ন মামলায় তারা জড়িয়ে থাকা সত্ত্বেও। 12 নম্বর পয়েন্টে যে নির্দেশ দেওয়া হচ্ছে, দিস কোর্ট হ্যাজ বিন কনসিডারিং দ্য ইস্যু অফ প্রোডাকশন অফ ডিজিটাল স্ট্রাক্ট অফ দ্য ওএমআর শিট অফ দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা পিটিশনার রয়েছেন তাদের যে ডিজিটাল ওএমআর শিট, সেই ডিজিটাল ওএমআর শিটকে দেখার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। সার্টেন ডিরেকশন ওয়ার পাসড ইয়েস্টারডে ইন দ্য সেভারাল রিট পিটিশন। ইতিমধ্যে বিভিন্ন রিট পিটিশনে অতীতে সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে অন দ্য সিবিআই টু
প্রডিউস দ্য ডিজিটাল ডেটা অ্যাভেলেবল উইথ দ্য সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ এই মুহূর্তে সিবিআইয়ের হাতে যে ডেটাগুলো রয়েছে, ডিজিটাল ডেটাগুলো রয়েছে, ইতিমধ্যে তারা কোর্টকে প্রডিউস করেছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। সেই ডেটাগুলোকে আবার কোর্টকে প্রডিউস করতে হবে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। তার পাশাপাশি 13 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দিস কোর্ট হ্যাজ ইন্ডিকেটেড today after hearing the parties that since the OMR sheet supplied to the candidates have been duly certified by the officials of the board, the said sheet may be replied by this court on secondary evidence। অর্থাৎ এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতেও যে ডিজিটাল ডেটা রয়েছে, ডিজিটাল ওএমআর শিট রয়েছে, সেই ওএমআর শিটও প্রাথমিক শিক্ষা পর্ষদকে সাবমিট করতে হবে কলকাতা হাইকোর্টে। যারা পিটিশনে রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে সমস্ত বিষয়গুলো সাবমিট করতে হবে কলকাতা হাইকোর্টে। এবং এই সমস্ত ডেটাগুলো, এই সমস্ত ডিজিটাল ওএমআর শিটগুলো কলকাতা হাইকোর্ট তারা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গ্রহণ করতে চায়। প্রাইমারি এভিডেন্স হিসেবে সিবিআই ডেটা দিচ্ছে এবং সেকেন্ডারি এভিডেন্স হিসেবে শিক্ষা পর্ষদ ডেটা দিচ্ছে। দুটো বিষয়কে তারা ট্যালি করবে এবং ক্যান্ডিডেটরা যে আরটিআই করেছিল সেই আরটিআই সমস্ত বিষয়গুলো তাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ তিনটি বিষয়কে একসঙ্গে কম্পেয়ার করে দেখা হবে সবগুলো ঠিকঠাক আছে কিনা। গতকালকের একটা ভিডিও দিয়েছিলাম, যে সমস্ত কথাগুলো বলেছিলাম আশা করি আপনারা মেলাতে পারছেন। প্রত্যেকটা কথাই কিন্তু এই অর্ডার কপির মধ্যেই লেখা হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার আপনারা নিজেরাই বলবেন। যদি গতকালকের ভিডিওটি না দেখে থাকেন, আজকে দেখে আসুন যে আজকের যে অর্ডার কপিতে ছাপা হয়েছে, যে বিষয়গুলো বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে, আগের দিনে আমি এই সমস্ত বক্তব্যগুলো কিন্তু ডিটেইলস তুলে ধরেছিলাম। সেই কথাগুলোই অর্ডার কপির মধ্যে উল্লেখ করা হয়েছে। 14 নম্বরে যেটা বলা হয়েছে, আন্ডার নরমাল সার্কামস্টেন্স where RTI replies are given and documents are provided, the establishment maintains a record or copy information provided। পিটিশনাররা যেমন তারা আরটিআই করেছিল, যে তথ্যগুলো পেয়েছে সেটা তো তারা কোর্টের কাছে সাবমিট করবেই। তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে আরটিআই রিপ্লাই দিয়েছিল, সেই রিপ্লাইটাও, সেই সমস্ত তথ্যগুলোও কিন্তু কলকাতা হাইকোর্টে তাদেরকে সাবমিট করতে হবে। ইন সাচ কপিস অফ আর মেইনটেইন অ্যান্ড অ্যাভেলেবল উইথ দ্য বোর্ড, বোর্ডের কাছে এই মুহূর্তে যা অ্যাভেলেবল রয়েছে সেই সমস্ত তথ্যগুলো তাদেরকে দিতে হবে, সমস্ত কপি তাদেরকে সাবমিট করতে হবে, মেইনটেইন করতে হবে তাদেরকে। দ্য সেম মে বি প্রডিউস অন দ্য অ্যাডজার্ন ডেট, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রডিউস করতে হবে কলকাতা হাইকোর্টকে। লিস্ট দ্য ম্যাটার অন এপ্রিল 17, 2024 এপ্রিলের 17 তারিখ, অর্থাৎ এই মাসের 17 তারিখে মামলাটি পরবর্তী শুনানির জন্য ফার্দার কনসিডার করা হয়েছে, পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম, মাননীয় বিচারপতি কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে নির্দেশ দিচ্ছেন এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে কত পরিমাণে প্রাথমিকে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলোকে খুব দ্রুততার সঙ্গে কোর্টকে সাবমিট করতে হবে। এবং এই মুহূর্তে যারা বঞ্চিত ক্যান্ডিডেট 2011 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের যাতে কোনো রকম ভাবে প্রাথমিকে অ্যাকোমোডেট করা যায়। যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বঞ্চিত হয়েছেন, যাদের বেশি মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরিতে অংশ নিতে পারেননি বা চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় তারা নিয়োগ পাননি, বিভিন্ন কারণে তারা নিয়োগ পাননি, তাদের জন্য কিন্তু একটা সুরাহা, তাদের জন্য একটা ঐতিহাসিক রায় দিয়ে দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তো পরবর্তী দিনের দিকে আমাদের নজর থাকবে, 17 তারিখ দেখা যাক কি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।